পরিমাণ যে টানা 48 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার কোনো অপশনে পাচ্ছি না। আমরা বাড়িতে ফোন দিয়ে গেছি, আমরা ভিডিও কলে যতটুকু দেখতেছি বৃষ্টি হচ্ছে, পানি আসতেছে, পানি যাচ্ছে, কিন্তু অতীতে এমন কোনো রেকর্ড আমরা দেখি নাই যে আমাদের ফেনী বন্যা হয়েছে। আমরা এখন বাড়িতে ফোন দিলে দেখি বৃষ্টি আসতেছে, শুনতেছে, পানি আসতেছে, শুনতেছে, আমরা পানি দেখতেছি। এক পরিমাণে পানি বাড়তে বাড়তে আমাদের আশপাশে জমিগুলো পূর্ণ হয়েছে, তারপর বিটা হয়েছে, তারপরে পরের কোণে ঢুকে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের আর ঘরে থাকার কোনো উপায় নাই। আমাদের মা বাবা, ভাই বোন, ছোটো বাচ্চা সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেছে। এবং কি আমাদের ফেনীর মানুষ জানে না আশ্রয়কেন্দ্র কি, কারণ অতীতে কখনো এমন বন্যা আমরা দেখি নাই, বন্যার সম্মুখীন আমরা হই নাই, বন্যা সাথে লড়াই করার অভ্যস্ত আমরা নই। এখন দেখা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ, চতুর্দিকে কোমর পরিমাণ পানি, বুক পরিমাণ পানি, হাঁটু পরিমাণ পানি, এমনও কি একতলা অব্দি ডুবে গেছে। নদীর পানি এত ভয়াবহ হয়েছে, একতলায় ডুবে গেছে। এখন যারা সহযোগিতা করতেছে তারা ফুলগাজী, পরশুরাম, ছাগলিয়া ওইদিকে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফেনীর সোনাগাজী কেউ যাচ্ছে না। আমার ফেনীর সোনাগাজীর কেউ কোনো খবর নিচ্ছে না। আমার ফেনীর সোনাগাজী পানিতে একদম ভেসে যাচ্ছে। ফেনীর সোনাগাজী, বটিহাট, বক্তার মুন্সি, তাকিয়া বাজার, বালুয়া চৌমনি, এ সমস্ত অঞ্চলের মানুষগুলো একদম অবস্থা খারাপ। তারা ঘরে নাই, তাদের ঘর ডুবে গেছে, তারা দোতলা বা কোনো উঁচু মসজিদে অবস্থান করছে, তাদের কোনো শুকনো খাবার নাই। এখন আমি একটা মেসেজ দিতে যাচ্ছি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বা কুমিল্লা থেকে, দেশের যে অঞ্চল থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে, খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, যাতে করে আমার ফেনী সোনাগাজীর ভিতরে তারা যায় বা নৌকা নিয়ে যায়। আমার ফেনী সোনাগাজীতে এখন নৌকা দরকার, কোনো নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নাই। নৌকা না নিলে অনেক মানুষ মারা যাবে। আবার ফেনী সোনাগাজীর থেকে সবাইকে লক্ষ্য করার জন্য বলছি।